প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে কোনো প্রভাবই পড়ল না মালদায়। তবু আলুর দাম বাড়তে শুরু করেছে হু হু করে। মাঝে একটু কমেছিল, তারপরে 10 টাকা করে বেড়েছে। এখন কত করে কিলো বিক্রি হচ্ছে? 35 টাকা কিলো বিক্রি হচ্ছে খুচরো, পাল্লা 170 টাকা। যোগান আছে আলুর যোগান? আলুর যোগান বলতে না, আলু ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, ঠিকঠাক পাচ্ছি। ধর্মঘটের প্রভাব টোভাব আছে এখানে? আলু তো ধর্মঘটের প্রভাব তো ভালো। আলু মোটামুটি খুব একটা ভালো বিক্রি নাই, বাজার এমনি টান আছে আর দাম বেশি, ওই জন্য কম বেশি বিক্রি হচ্ছে। যোগান ঠিকঠাক রয়েছে? যোগান চলছে মোটামুটি, খুব একটা ভালো বলা যাবে না। হিমঘর থেকে আলু আসছে? হ্যাঁ, হিমঘর আলু আছে। কত করে বিক্রি হচ্ছে এখানে খুচরো বাজার? এখানে 1170-80 এরকম বিক্রি হচ্ছে। কিলো কত করে পড়ছে? কিলো পড়ছে 23 টাকা 60 পয়সা, 23 টাকা 40 পয়সা এরকম। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের এই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করলেও মালদা জেলার সমস্ত হিমঘর থেকে আলু সরবরাহ সচল রেখেছে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটি। এই বিষয়ে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটির সহসভাপতি তথা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওয়ানের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা জানান, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আজ থেকে ধর্মঘট ঘোষণা করেছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সোমবার থেকে ধর্মঘট পালন করেছে, কর্মবিরতি ঘোষণা করেছে। এই নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজনাল কমিটির গতকাল আমাদের আর্জেন্ট বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আমরা প্রগতিশীল আলু ব্যবসায়ীর যে প্রতিবাদ, তাদের যে স্ট্রাইক, তাকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি। কিন্তু আমাদের কোল্ড স্টোরেজ যে লাইসেন্সিং অথরিটি, রেগুলেটরিং অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে সাধারণ ক্রেতাদের যেন অসুবিধা না হয় সেজন্য আমাদের কোল্ড স্টোর খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামীকাল থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট করলেও আমাদের উত্তরবঙ্গের সমস্ত কোল্ড স্টোরেজ খুলে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ, যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। একদম নির্দেশ মেনেই আলুটা বেচাকেনা করছি, তাতে আমাদের আলুর কোনো কমই পড়েনি। সে বন্ধ ওরা ডেকেছে, আমরা এই বন্ধতে কোনো মতে মত নাই। কত করে বিক্রি হচ্ছে আলু? আমরা আলু 1180 টাকা প্যাকেট বেচছি, আর প্যাকেট কিছু খুচরো ওই 24 টাকা 25 টাকা কিলো বিক্রি করছি। তাহলে আলুর ঘাটতি নেই এই মুহূর্তে? আলু এই মুহূর্তে আমাদের তো ঘাটতি নাই, আর আশা করি ঘাটতি হওয়ার তো কারণ নেই। তাহলে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে? বাজারে চড়া দাম, এটা তো বেশ কিছুবার নিয়ে যাক মিটিং টিটিং হলো, তো যাই হোক, ওটাতে আমরা তো আর অতটা পারি না, কারণ আমাদের এখানে 1200 টাকা প্যাকেট অ্যাভেলেবেল আলু পাওয়া যাচ্ছে। একটু উন্নমাতের আলু নিলে হয়তো 10-20 টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে, ফিনিশিংটা ভালো। তো আমাদের আলুর কোনো কমই নেই। আপনাদের কি এটা বর্ধমানের আলু না লোকাল? আমাদের লোকাল আলু, খুব সুস্বাদু আলু, খুব পোকরাজ আলু, খুব ভালো আলু। বাইরে থেকে আলু আসছে এখন? বাইরে থেকে মাত্র আলু আসে না, আলু আশা করি আমাদের ওইদিকে আলুর দরকারও সেরকম পড়ে না। আমাদের লোকালে যা আশেপাশে আমাদের ছোট ছোট সব জায়গা আছে, চাষবাস যা হয়, সে চাষবাসে আমাদের এইখানের মোটামুটি পড়ে যায়। লাস্টের দিকে কিছুটা বাইরে থেকে আলু আসে, অনেক জায়গা থেকে আসে, সে সময় আসে অতটা অ্যাভেলেবেল সব হয়ে যায়। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।